ঠিকই বলেছিস, সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, গাড়ি থামাও, আমরা সবাই আইসক্রিম খাবো। দাঁড় করাও বাস। আইসক্রিম খাবি? চল নেমে আইসক্রিম। হ্যাঁ চল। এই শোন না, ওকেও বল না আমাদের সঙ্গে যেতে আইসক্রিম খেতে। ওকে কেন বলবো? ও বুঝেছি, সামথিং সামথিং। চল। চল আইসক্রিম খাবি তো? আইসক্রিম দাও। কোন দাও? আইসক্রিম 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 আইসক্রিম। আমি কোন খাবো? কোন কোন কোন? রিয়া নে। এই তো নিচ্ছি। আমার একটা চকোবার দিন। সবাই নিয়েছিস? টেস্ট কর। তুমিও নাও। না, আমি এসব খাই না। তুমি খাও না এসব। শালা একটা বাসে খালি সে কিনা, না না এটা ঠিক হচ্ছে না। জয়কে আমাকে বলতেই হবে। আর ওই মেয়েটাই বলি হারি, একটা খালাসে কি কিনা তার মনে ধরলো। মিঠুনদা জানতে পারলে আমাকে জয়কে দুজনকে এখান থেকে তাড়িয়ে দেবে। গিলতে বসে পড়েছো? দে দে দে। রুটি তরকারি এনেছি, গিলে দে। উপকার করো। কাল আবার সকাল সকাল বেড়াতে হবে। এসপি মেয়ে যদি লেট করে হনি মেরে তাড়াতাড়ি জাগাতে হবে। ওরে শালা, আইসক্রিম খেয়ে দেখছি তোর মনটা তোর উড়ুড় হয়ে গেছে। তাড়াহুড়ো করে তুই খাবার নিয়ে এলি, তারপর তাড়াহুড়ো করে তুই শুধু বলছিস, আবার কালকে তাড়াতাড়ি করে উঠতে বলছিস। তোর ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না রে। কি ভাবগতি? আইসক্রিম খাবারের সঙ্গে রাতের খাবারে কি সম্পর্ক? ভালোর জন্যই বলছিলাম। ম্যাডামের রেগুলার লেট হয়, এর জন্য আগের থেকে যদি হর্ন মারি তাড়াতাড়ি এসপির ম্যাডাম আসতে পারে। ওরে বাবা, রানী ভিক্টোরিয়া থেকে আবার এসপি ম্যাডাম? হ্যাঁ, তুই তো আমার চাকরিটা খেয়ে চাইবি রে দেখছি। কে দেখ যায়, আকাশের চাঁদ কিন্তু দূর থেকে ভালো লাগে, বুঝলি? একটা কথা মনে রাখিস, এসব চক্করবাজি তুই ছাড়, বুঝলি? কিরে মোর, তোর ঘরে লাইট জ্বলছে, ঘুমোচ্ছিস এখনো? এই তো পিসি, আমি এক্ষুনি শুয়ে পড়ছি। আমি লাইট বন্ধ করে দেবো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে।
হ্যালো। হ্যালো, আমি এসপি টিকে সেনগুপ্তর মেয়ে বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন, কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম হয়নি। তোমাদের বাসে যে খালাসিটা আছে না, কি যেন নাম, জয়। হ্যাঁ, আমাকে একটু জয়ের নাম্বারটা দাও তো। জয়ের নাম্বার? কেন ম্যাডাম, জয় কি কিছু করেছে? আপনি শুধু আমাকে একবার বলুন, আমি ওকে লাথি মেরে বের করে দেবো। না না, ওসব কিছু করতে হবে না তোমাকে, তুমি শুধু আমাকে জয়ের নাম্বারটা দাও। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আরে অ্যাকচুয়ালি আমি আমার দুটো নোটবুক খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে না ওই নোটবুক দুটো না বাসে কোথাও ফেলে দিয়েছি, তো জাস্ট ওটা কনফার্ম করার জন্য আমি জয়ের নাম্বারটা চাইছি। আরে না ম্যাডাম, এর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি ওর কাছ থেকে জেনে নিয়ে আপনি যদি বলেন আপনার ফোনে অথবা এসপি সাহেবের ফোনে জানিয়ে দেবো। না, বাবার ফোনে তুমি একদম ফোন করবে না, বাবা তাহলে মারাত্মকভাবে রেগে যাবে। তুমি আমাকে জয়ের নাম্বারটা দাও, আমি নিজেই কথা বলে নিচ্ছি। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু কিন্তু না, বাবা আমাকে নিজে বলেছে তোমাকে ফোন করে জয়ের নাম্বার নিয়ে জয়ের সঙ্গে ডিরেক্ট কথা বলে নিতে। ঠিক আছে লিখুন। বলো। হ্যাঁ, 9836 হ্যাঁ 2850। অজয়, তোর ফোন এসছে? হ্যালো। হ্যালো, জয়? না, আমি পল্টু বলছি। জয় কোথায়? জয় তো ওই বাসন মাজতে গেছে। আপনি কে বলছেন? আপনি জয়ের মা নাকি? আমি আমি জয়ের বান্ধবী বলছি। বান্ধবী? অজয়, তোর ফোনে মেয়ের গলা, তোর বান্ধবী ফোন করেছে। আমার মোবাইলে মেয়ে? হ্যাঁ। আমার মোবাইলে? হ্যালো, আমি মন বলছি। কোন মন? কেন? এসপি টিকে সেনগুপ্তর মেয়ে বলছি। বলুন ম্যাডাম, হঠাৎ আমায় ফোন করলেন? নো ম্যাডাম, মন বলো, আমি তোমার বন্ধু বলছি। বন্ধু? ইয়েস। তা না, আমি একজন সামান্য গাড়ি খালাসি। আমার ফোনে আপনি ফোন করলেন, তাও এত রাতে? ঠিক বুঝলাম না তো। স্টপ। নো আপনি বলছি না মন বলতে। কিন্তু ম্যাডাম। अगेन नो मैडम, মন বলো। কিন্তু ম্যাডাম। জয়, I think I love you. কি যে বলো মন, কোথায় তুমি আর কোথায় আমি? আমার এইসব কথা ভাবাও অন্যায়। জয়, এরম ভাবে কথা বলো না। তুমি গরিব বলে কি তোমার কোনো ভালোবাসার অধিকারই নেই? এরম ভাবে ভাবছো কেন? দেখো, I don't think ভালোবাসার মধ্যে ছোট বড় কিছু মানা হয়। আমি তো তেমন লেখাপড়াও জানি না। তাতে কি হয়েছে? তাহলে তুমি বলো, আমি নিজে লেখাপড়া স্টপ করে দিচ্ছি। না না না, সংসারের অভাবে আমি লেখাপড়া কিছুই করতে পারিনি। গ্রাম থেকে শহরে এসে কোনো রকম বেঁচে আছি। আর আপনি আমার জীবনে, না না না, আমার জীবনে এই চক্করে আমার সাথে পড়বেন না ম্যাডাম। আমি জানি জয়, তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছো। ইনফ্যাক্ট তুমি অনেক কষ্টের মধ্যেও আছো, কিন্তু তুমি এরম ভাবে কথা বলো না। আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি এরম একটা টাইমে তোমার পাশে দাঁড়াতে চাই। ফোনে তো এত কথা হয় না, আমরা বরং সামনাসামনি দেখা করে কথা বলবো। রাইট। আচ্ছা, কালকে সানডে, কালকে কি করছো, তোমার কি প্ল্যান? কাল আমার কোনো কাজ নেই, কাল আমার ছুটি। তাহলে কালকে আমরা দেখা করি কুন্ডুর গার্ডেনে। হ্যাঁ ঠিক আছে। কটায়? কাল 11টার সময় আমি কুন্ডু গার্ডেনে দাঁড়িয়ে থাকবো। ইয়েস। আর গুড নাইট। আর তুমি জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। ওকে, আমি ছাড়লাম। হ্যাঁ, লাভ ইউ, বাই। কিরে, তোর বান্ধবীর সঙ্গে এতক্ষণ কথা বলছিলি? ও কেউ না। কেউ না বললেই হবে, বল কে, বল। মন, এসপির মেয়ে। কাল 11টার সময় কুন্ডু গার্ডেনে দেখা করতে বললো। কেন? আমি কি করে জানবো? দেখ জয়, আমরা হলাম দিন আনি দিন খাই। আমাদের জন্য এই এসপি বাড়ির কাজের ঝি অবধি ঠিক আছে, তার ওপরে নয়। আর তোর মতো একটা বাসের খালাসিকে ওর পছন্দ হলো? ও
ও তো বড় লোকের মেয়ে, ওর টাকা পয়সার কোনো অভাব নেই। তোকে শেষে কিনা তোকে ওর মনে ধরলো। আসলে সেদিন তুই ওকে খুব ঝেড়েছিলি না, তাই তোর সঙ্গে ও ভালোবাসার একটা অভিনয় করতে চাইছে, তোর ওপর প্রতিশোধ নেবে বলে। তুই স্বপ্ন দেখিস না ভাই, নে তাড়াতাড়ি করে শুয়ে পড়, কালকে সকালে আবার আমাদের ডিউটি আছে। যা তাড়াতাড়ি করে শুয়ে পড়। কিরে মন, কোথায় বেরোচ্ছিস? আজ তো সানডে, সানডে আবার কোথায় বেরোচ্ছিস? আর সব থেকে বড় খবর হচ্ছে আজ এখন থেকে আমি পুরোপুরি ফ্রি। চল বাপ বেটি দুজন মিলে একদম জমিয়ে আড্ডা মারি, গল্প করি আর খাওয়া দাওয়া করি। চল চল চল। কিন্তু বাপি আমাকে একটু রিয়ার বাড়ি যেতেই হবে কেন? কিছু ইম্পর্টেন্ট নোটস নেওয়ার জন্য, নয়তো কালকে আমি বকা খাবো। না না, ও সমস্ত নোটস টোটস আজকে নয়, প্লিজ প্লিজ চল চল চল, ভেতরে চল চল কিন্তু চল। বাপি कभी कभी मेरे दिल में, कभी कभी मेरे दिल में कभी कभी मेरे दिल में। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया प्रतीक्षा कीजिए। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया प्रतीक्षा कीजिए। थे आपके द्वारा डायल দেখ জয়, আমরা হলাম দিন আনি দিন খাই, আমাদের জন্য এই এসপি বাড়ির কাজের ঝি অবধি ঠিক আছে, তার উপরে নয়। আর
তোর মতো একটা বাঁশের খেলা শিখে ওর পছন্দ হলো। সেদিন তুই ওকে খুব ছেড়েছিলি না, তাই তোর সঙ্গে ও ভালোবাসার একটা অভিনয় করতে চাইছে।